তো সব সময় আমি রোজা রেখেছি, একটা রোজা আমি কাজা করি নাই। 40 বছরে সারা দিন ভরে আল্লাহর ইবাদতে কাটিয়েছি। আমি 40 দিন পর পর একবার পেট ভরে খাবার খাই, বাকি দিনগুলি খেজুর খুরমা খেয়ে সুলার চনা বুট খেয়ে খেয়ে আমার দিন চলে যায়। খেয়ে না খেয়ে দিন চলে যায়। কোনোদিন আমি শুধু পানি খেয়ে বেঁচে থাকি। এইভাবে 40 বছর ধরে আমি ইবাদত করলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে। কিন্তু বড় আফসোস, আল্লাহর ওলি 40 বছর ধরে প্রত্যেক বছরে আল্লাহর ওলিরা হজ শেষ করে আমার কাছে আসে, আমারে খুঁজে খুঁজে বের করে বলে যায়, সমরকন্দি সব হাজিরে মাফ করা হয়েছে, তোমারে মাফ করা হয় নাই। সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। হযরত সমরকন্দি বলেন, হুজুর আমার কি তাহলে কখনো কোনোদিনও মাফ হবে না? শুনে যান, ঘটনা কিন্তু শেষ না। সমরকন্দি বললেন, হুজুর আমার কি কখনো কোনোদিনও ক্ষমা হবে না? তখন মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি আগুন লাগাইয়া সে আগুন থেকে তুমি পালানোর চেষ্টা করতেছ, কি করে তোমার ক্ষমা হবে বলো? তুমি এত বড় অপরাধ করছো, যে অপরাধের ক্ষমা কেমনে হয়? মালিক ইবনে দিনার চলে গেলেন মুসাফিরখানা। এখনকার দিনের মতো হোটেল মোটেল ছিল না, রেস্টুরেন্ট ছিল না, 5 স্টার 4 স্টার 3 স্টার ছিল না, তখন ছিল মুসাফিরখানা। মালিক ইবনে দিনার মুসাফিরখানা চলে গেলেন। মুসাফিরখানা চলে যাওয়ার পরে উনি মুসাফিরখানা ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়া হাসর মাজারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনে যান, আল্লাহর নবী তশরিফ আনলেন। প্রিয় নবীজি তশরিফ আনার পরে আল্লাহর নবী যখন তশরিফ আনলেন, মালিক ইবনে দিনারকে নবীজি ডাক দিয়ে বলেন, হে মালিক, বলো তো মালিক, কে তোমাকে আল্লাহর রহমত থেকে বান্দাকে